বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন ফেরেশতাদের সম্পর্কে বিশ্বাস রাখতে হবে একজন মুসলিমের। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন ফেরেশতাদের উদ্দেশ্য কি, আল্লাহ কেন এই ফেরেশতাদের তৈরি করেছেন এবং ফেরেশতাদের সম্পর্কেও বিশ্বাস রাখতে হবে প্রত্যেক মুসলমানের। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। ফেরেশতা মূলত একটি ফার্সি শব্দ। আরবির মালাকুন এক বচন ও মালাইকা বহুবচন এর প্রতিশব্দ এটি। এর আবিধানিক অর্থ হচ্ছে বার্তা বাহক। ইসলামের পরিভাষায় ফেরেশতা এমন নূরানি আলোকিত সৃষ্টির নাম, যারা যে কোনো সময় বিভিন্ন রূপ আকৃতি ধারণ করতে পারেন। তারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করেন না, বরং সর্বদাই আল্লাহর নির্দেশ আত্মসমর্পিত থাকেন। ফেরেশতারা আল্লাহর অতি সম্মানিত ও পুণ্যবান সৃষ্টি। তারা সর্বসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। পানাহার ও জৈবিক চাহিদা থেকে তারা পুরোপুরি মুক্ত থাকেন। তারা পুরুষও নন, নারীও নন। আল্লাহর হুকুমে ফেরেশতারা বিভিন্ন আকার ও রূপ ধারণ করতে পারেন। মানুষের মতো রক্ত মাংসের সৃষ্টি না হওয়ায় তাদের কামনা বাসনা, পানাহারের প্রয়োজনীয়তা ও ঘুম বিশ্রাম কিছুই নেই। তাহাদের সংখ্যা মোট কত তাহা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ফেরেশতাদের বিষয়ে কুরআন ও সহিহ হাদিসে যা বর্ণিত হয়েছে তা সরলভাবে বিশ্বাস করা ঈমানের গুরুত্বপূর্ণ স্তম্ভ। কুরআনে বর্ণনা অনুসারে একজন মুসলমানের বিশ্বাস করতে হবে যে মানুষ সৃষ্টির পূর্বেই আল্লাহ অগণিত মালাইকা সৃষ্টি করেছেন, যারা আল্লাহর সম্মানিত সৃষ্টি। তারা মানবীয় দুর্বলতা ও কামনা বাসনা থেকে মুক্ত। তারা সর্বদাই আল্লাহর অনুগত্য করেন এবং আল্লাহর নির্দেশ অমান্য করার কোনো অনুভূতি তাদের মধ্যে নেই। সর্বদাই আল্লাহর ইবাদত করা, তার প্রশংসা ও মাহাত্ম্য বর্ণনা করা, তার নির্দেশে সৃষ্টি জগতের বিভিন্ন দায়িত্ব পালন করা তাহাদের কর্ম। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে মালাকগণ নূর বা আলো থেকে সৃষ্ট। আল্লাহ ইরশাদ করেন, তার ফেরেশতা, তার কিতাবগুলো, তার রাসূলদের ও পরকালে বিশ্বাস না করলে সে তো মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন।
এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।